সন্ধ্যার আড্ডায় চায়ের সাথে যদি এরকম খাস্তা মুচমুচে চিকেন সিঙ্গারাও পাওয়া যায় তাহলে তো মনটা সত্যি ভালো হয়ে যায়। আর আজ সেরকমই একটা দিন, বিকেলে চটপট করে চিকেন সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছিলাম। খেতে যেমন টেস্টি হয়েছিল, সিঙ্গারাগুলো ততটাই মুচমুচেও হয়েছিল। তো চলো আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এবার এর সাথে একটু নুন, একটু জোয়ান আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেবো। ময়দাটা যত ভালো করে ময়াম দেওয়া হবে সিঙ্গারাগুলো কিন্তু ততটাই খাস্তা মুচমুচে হবে। আর তারপর ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা বেশ একটু শক্ত করে মেখে নিয়ে এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। এবার চিকেনের পুরটা বানাবো, তো তার জন্য অল্প একটু বোনলেস চিকেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর প্যানে তেল গরম করে তাতে জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর 1 চামচ করে আদা রসুন কুচি। এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটা বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেন কিমাটাও দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এখন মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটা সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুও দিয়ে দিলাম আর সবটা আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে পুরটা বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে এলে শেষে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। ব্যাস, তাহলেই সিঙ্গারার জন্য আমাদের মাংসের পুর একদম রেডি। এবার মেখে রাখা ময়দাটা থেকে ছোট করে লেচি কেটে সেটাকে একটু লম্বা লম্বি করে বেলে নিলাম। তারপর এটাকে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে হাফ করে নিলাম। এখন এই কেটে নেওয়া একটা হাফ থেকে সিঙ্গারার মতন করে মুড়ে নিয়ে একটা কোণ মতন বানিয়ে নিলাম। ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি একদম সেভাবেই। তারপর এর মধ্যে মাংসের পুরটা ভরে দিয়ে সিঙ্গারার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম যাতে এর থেকে পুরটা না বেরিয়ে আসে। আর শেষে একটা কাঁটা চামচ দিয়ে সিঙ্গারাগুলোকে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে সিঙ্গারাগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এইভাবে সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেলে তারপর এগুলোকে একদম হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। তোমরা সিঙ্গারা কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবে না, লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজলে সিঙ্গারাগুলো কিন্তু খুবই খাস্তা মুচমুচে হবে। ব্যাস, তাহলে ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের চিকেন সিঙ্গারা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর বাড়িতে একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।